हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आज के आमार भिडियोते सबाइके अनेक अनेक वेलकाम। तो एटा देखतेई पाच्छो चितल माछ निये एसेছে आजके बाजार থেকে। चितल माछटा आजके रान्ना करब। तो चलो किभाबे करछि तोमादेर आमि देखाई। এটা প্রথমে আমি নুন হলুদ একটু মাখিয়ে নেব। তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। তারপরে এটাকে সুন্দর করে ভাজা হবে। तो देखो तेलटा गरम हो गेছে। এবার আমি মাছগুলোকে দেব। নুন হলুদ মাখিয়ে তো রেখে দিয়েছিলাম। তো এখানে সব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তার আগে এখানে একটা আমি মশলা বানিয়ে রাখছি। এখানে দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রয়েছে। নুনটা আমি একটু রান্নার পরেই দিই, কেন কি আইডিয়াতে সুবিধা হয় একটু। তো এই শুকনো মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা একটু ফেটে যায়, তরকারির স্বাদটাও বেশ ভালো হয়। খুব কম উপকরণে এটা রান্না করব। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, একদম লতি ডাটা যেগুলো সেইগুলোকে নিয়েছি। এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে। একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। তো চলো মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিই। তো মাছ সব ভাজা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। তো এবারে কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবারে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব জিরে ফোড়ন। তো আমার এটা ডেলি ব্লগের চ্যানেল, এটা কিন্তু রান্নার চ্যানেল না। তবুও আমি রান্নাটা দেখাই। সেই রান্নাগুলো আমি অনেক ইউটিউব থেকে রান্না শিখি, এবং আমি যেগুলো দেখাই সেগুলো একদম সিম্পল পদ্ধতিতে, যেটাই হাঙ্গামা কম সেরকম রান্না দেখাতে পছন্দ করি। তো দেখো কেমন লাগে। যদি কেউ উপকৃত হও এইভাবে হালকা তেল মশলায় হালকাভাবে রান্না করে। তো এটা হলো। এইবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেব। আলু দিলাম, আলুর সঙ্গে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব, কেন কি আলুটা আমার একটু ভাপানো আছে। এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দেব। এখন এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দেব। তো নুন দিয়ে দিয়েছি। এবার একটু মশলার সঙ্গে সবজিটাকে কষাবো। আর নুনটা আমি এখন দিই, কেন কি তাহলে আমি আন্দাজটা বুঝতে পারি। এই পজিশনে আমি একটু টমেটোগুলোও দিয়ে দেবো, যে কেটে রাখা টমেটোগুলো। এবারে আমি এখন জল অ্যাড করব। তো জল আর একটু দেবো, কেন কি মাছ দেখো অনেকগুলোই মাছ রয়েছে, মাছটা তো ডুবতে হবে, ফুটতে হবে। তো সেই কারণে জল দেব। তো দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটা এবারে ফুটবে, আমি একটু ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব।
তো মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর ফুটে গেছে এবং সব কিছু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একদম কম, এতে ধনেপাতা আমি দেব না, একদম কম উপকরণে একদম সহজ সরল পাতলা ঝোল, হেভি টেস্টি এবং হেভি হেলদি। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে।